থেকে পরবর্তীতে দুইটা জারণ সংখ্যা হয়, এক জায়গায় জারণ হয়, এক জায়গায় বিজারণ হয়। দেখো ক্লোরিনই আছে এখানে, এইখানে ক্লোরিন 0 অবস্থায় ছিল, এখান থেকে যখন ক্লোরেটে আসলো তখন হচ্ছে +5, আর যখন ক্লোরাইডে আসলো তখন -1। তাহলে 0 থেকে যখন -1 তখন হয়েছিল বিজারণ, আর যখন ক্লোরিন 0 থেকে +5 হচ্ছিল তাহলে অবশ্যই সেটা জারণ। তাহলে একই সাথে জারণ এবং বিজারণ ঘটছে একটাই পরমাণু, এই সমস্ত বিক্রিয়াকে বলা হচ্ছে ডিসপ্রপোর্শন। যদি উল্টা ঘটনাটা ঘটে তাহলে বলবো আমরা কম প্রপোর্শন। স্যার এটার সাথে কি অর্ধজারণ বা অর্ধবিজারণের কোনো সম্পর্ক আছে? এইটার সাথে যেহেতু এইটা আমাদের একটা সমতাযুক্ত সমীকরণ বানাতে বলছে, তার মানে এখান থেকে আমাকে খুঁজে নিতে হবে যে কোথায় জারণ হচ্ছে কোথায় বিজারণ হচ্ছে। আর যখনই এগুলোকে আমরা বলছি হচ্ছে রেডক্স বিক্রিয়া। রেডক্স কেন? রিডাকশন অ্যান্ড অক্সিডেশন সাইমালটেনিয়াসলি অকার্স, তাই তো? তাহলে এখানে জারণ বিজারণ একসাথে হচ্ছে, এই জন্য আমরা এটাকে অর্ধেক অর্ধেক ভাগ করে নিলাম। তাহলে আমরা জারণ কোথায় হলো দেখলাম, ক্লোরেট থেকে ক্লোরেটে গেল, ঠিক আছে। আর বিজারণ অর্ধ বিক্রিয়া দেখলাম ক্লোরিন থেকে ক্লোরাইডে আসলো। এবার এইখান থেকে আমরা কিছু করতে পারছি না। আমরা এর আগের বার যাই ছিল সমস্ত কিন্তু বিজারণ অর্ধ বিক্রিয়া দিয়ে করছিলাম, আয়ন ইলেকট্রন পদ্ধতি। এইটার বেলায় ঘটনাটা একটু অন্য, এখানে আমাদের ফোকাস করতে হবে এই সমীকরণটা দিয়ে। এর জন্যই আমি আগের দিন বলিনি, আমরা এতক্ষণ অবধি কী করছিলাম যে বিজারণ অর্ধ বিক্রিয়াটায় অক্সিজেনের সংখ্যাটাকে ফোকাস করে আমরা কিন্তু করছিলাম। এখানে কিন্তু আমরা এই জারণ অর্ধ বিক্রিয়াটা দিয়ে করছি। তাইলে জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়াটা আমরা কী লিখলাম, Cl2 এখান থেকে আসলো আমার 2ClO3 মাইনাস প্লাস 10টা ইলেকট্রন। এইটুকু আমরা ব্যালেন্স করতে পারলাম। কিভাবে ব্যালেন্স করলাম আমরা আগের দিন বলছিলাম যে এখানে আমার ক্লোরিন ছিল কত 0, এখান থেকে চলে আসলো কত ক্লোরিন 5, তাই তো? তাহলে একটার জন্য আসলো +5, মানে 0 থেকে +5 জারণ অবস্থায় আসছিলো, তাই না? তাহলে ক্লোরিন কয়টা ক্লোরিন ইলেকট্রন কয়টা মাইনাস করবে, তাহলে ও কয়টা ছাড়বে? হ্যাঁ, 0 থেকে যদি 5-এ আসে তাহলে একটা ক্লোরিন হচ্ছে 5টা ইলেকট্রন ছাড়তে হবে, কিন্তু এখানে ক্লোরিন তো আছে 2টা, তাহলে হচ্ছে 10টা ইলেকট্রন, ঠিক আছে। আর একটা ক্লোরিন অণু থেকে 2টা Cl আসবে, এর জন্য 2ClO3। বোঝা গেল আগের দিনের লজিকটা? তাহলে এখান থেকে যদি তাই হয় তাহলে এবার আমাকে বলো, এখানে চার্জ 0 অ্যাজ এ হোল, এইবার এই 2টা ক্লোরেটে কত চার্জ দেবে আমাকে এখানে টোটাল মাইনাস 2টা Cl, একটা ক্লোরিন মাইনাসে একটা মাইনাস, যদি 2 দিই তাহলে কয়টা মাইনাস হবে? 2টা মাইনাস। তাহলে এখানে হচ্ছে ওভারঅল এখানে চার্জ হচ্ছে -2। বলছেন না আয়ন ইলেকট্রন পদ্ধতি, আমাকে আয়নের সংখ্যাটা মিলাইতে হবে। এখানে -2 আর এখানে 10টা ইলেকট্রন আছে, তাহলে এখানে চার্জ কত হবে? -10। তাহলে ডান পাশে চার্জ কত হয়ে যাচ্ছে টোটাল চার্জের সমষ্টি? মাইনাস, তাহলে এদিকে হয়ে যাচ্ছে আমার -2। এদিকে চার্জ কত আছে? 0। তাহলে এখানে আমাকে কি করতে হবে? চার্জ 12 ইলেকট্রন করতে হয়তো, কিন্তু এইখানে তো আর ইলেকট্রন এদিকটায় আছে, আমি তো আর ইলেকট্রনটা এদিকে টানতে পারছি না, তাই তো? তাহলে এখানে আমাকে আয়ন দিতে হবে। আগে আমরা কি দিচ্ছিলাম সেখানে? আগে আমরা H+ ছিল, আমরা ইলেকট্রন অ্যাড করে যোগ করছিলাম। এবার অলরেডি এখানে ইলেকট্রন আছে, এখানে আমরা করবো হচ্ছে OH-। দেখো এখানে OH- দেওয়া আছে না? তাহলে একটা OH-এ কয়টা মাইনাস? একটা মাইনাস। তাহলে আমরা কয়টা OH- দিব? 12টা OH-। লজিকটা বুঝতে পারছো তো? হ্যাঁ, এটা কোথায় যায়? হ্যাঁ, OH মাইনাসটা কার সাথে বিক্রিয়া করে? নিউট্রাল হয় কিভাবে? না, OH- যে এর সাথে এখানে ক্লোরিন তৈরি হচ্ছে, ওই অক্সিজেনটা কোথায় পাবে? এখান থেকে আসবে। আরেকটা দেখো মজাদার জিনিস, এটা হলো জারণ অর্ধ বিক্রিয়া। 6টা অক্সিজেন না? এবার এখানে 12টা অক্সিজেন, এখানে 6টা অক্সিজেন, ডান দিকে দেখো জল তৈরি হচ্ছে না? তাহলে এখানে 12টা হাইড্রোজেন আছে, তাহলে কয় অণু হাইড্রোজেন হবে? 6টা। দেখো এখন অক্সিজেনের সংখ্যা মিলে গেল, ঠিক আছে। এইবার দেখো এটা তো গেলো জারণ অর্ধ বিক্রিয়া। তাহলে বিজারণ অর্ধ বিক্রিয়া ক্লোরিন থেকে যখন ক্লোরাইড হচ্ছে তখন কয়টা ইলেকট্রন লাগবে? এখানে একে কয়টা ইলেকট্রন সাপ্লাই করতে হবে? Cl2 থেকে Cl- তৈরি হচ্ছে না? তাহলে 2 -2
কি বুঝতে পারছো না? একটা ক্লোরিন থেকে যদি আমি একটা ক্লোরাইড তৈরি করি তাহলে এর একটা ইলেকট্রন দিতে হবে। ইলেকট্রন দিতে হবে। আছে তো দুইটা ক্লোরিন, ক্লোরিন 2 মানে দুইটা, দুটো ইলেকট্রন। তাই না? ক্লোরিন কয়টা? দুইটা না? তাহলে 2Cl মাইনাস হয়ে গেল না? বুঝতে পারছো? তাহলে এখান থেকে আমার এই ইকুয়েশনও ব্যালেন্স হয়ে গেলে ইকুয়েশনও ব্যালেন্স হয়ে গেল। এখন দুই দিকে ইলেকট্রনের সংখ্যা মিলিয়ে দাও। তাহলে এখানে কত দিয়ে গুণ করতে হবে? এই এককে বলো, এটাকে কত দিয়ে? এখানে ইলেকট্রন কয়টা আছে? এখানে কয়টা আছে? দুইটাকে যদি বাঁ দিক ডান দিক যোগ করি তাহলে সমান করতে হবে। তাহলে এটাকে 5 দিয়ে গুণ, তাহলে ইকুয়েশন 1 ইন্টু 5 প্লাস ইকুয়েশন 2 ইন্টু 1 করতে পারি। তাহলে দেখো Cl2 প্লাস 10 ইলেকট্রন প্লাস Cl2 প্লাস 12 ক্লোরেট Cl2 প্লাস 12 OH মাইনাস, ডান দিকে তৈরি হচ্ছে 2Cl মাইনাস প্লাস 2ClO3 মাইনাস প্লাস 10 ইলেকট্রন প্লাস 6H2, তাই তো? বাঁ দিকেরগুলো বাঁ দিক, ডান দিকেরগুলো ডান দিক। এখান থেকে কাটাকাটি হচ্ছে 10 ইলেকট্রন। তাহলে ইকুয়েশনটা দেখো ব্যালেন্স কী হচ্ছে। তাহলে ক্লোরিন কয়টা হচ্ছে? এখানে একটা হলো। তাহলে 2Cl2 প্লাস 12OH মাইনাস, এখান থেকে তৈরি হচ্ছে 2ClO3 প্লাস 2Cl মাইনাস প্লাস 6H2। এটাই হচ্ছে সমতাযুক্ত সমীকরণ। বোঝা গেল? দেখো Cl2 আছে, OH মাইনাস আছে, ClO3 হয়ে গেল। এটি হচ্ছে সমতাযুক্ত সমীকরণ। আরেকবার বলি শুরু থেকে। হ্যাঁ, তাহলে দেখো প্রথমে আমরা দেখলাম এই সমীকরণটা। তাহলে এটা বলছে একটা ডিসপ্রপোর্শন বিক্রিয়া। ডিসপ্রপোর্শন যখনই বলছি তার মানে বুঝতে হবে একটা পরমাণু একটা জারণ স্তরে ছিল বা অন্য জারণ স্তরে ছিল একটা নির্দিষ্ট, সে কিনা ফার্দার হচ্ছে দুইটা বিভিন্ন জারণ স্তরে চলে যাচ্ছে। এক জায়গায় সে জারিত হচ্ছে, এক জায়গায় সে বিজারিত হচ্ছে। তাহলে আমরা সেখান থেকে জারণ অর্ধবিক্রিয়াটা খুঁজে নিলাম, আমরা বিজারণ অর্ধবিক্রিয়াটাও খুঁজে নিলাম। তাহলে জারণ অর্ধবিক্রিয়া থেকে আমরা দেখছি যে ক্লোরিন হচ্ছে ক্লোরেটে তৈরি হচ্ছে, তাই তো? তাহলে একটা ক্লোরিন থেকে আমরা দেখছি ক্লোরিন +5 জারণ অবস্থায় যাচ্ছে। এখানে ক্লোরিন ছিল কয়টা? দুইটা ক্লোরিন পরমাণু, এখানে তো ক্লোরিন পরমাণু হিসাবে আছে। তাহলে এখানে একটা ক্লোরিন হলো মানে দুইটা ক্লোরিন পরমাণু। তাহলে 0 থেকে যখন +5-এ যায় তখন 5টা ইলেকট্রন ছাড়বে, কিন্তু দুইটা ক্লোরিন আছে এখানে। তাহলে দুইটা ক্লোরিন কয়টা ছাড়বে? 10টা। তাহলে ক্লোরিন থেকে আমার যে 2 অণু ক্লোরেট তৈরি হলো সেখানে 10টা ইলেকট্রন ও রিলিজ করলো। আবার উল্টা দিকে দেখো, ক্লোরিন থেকে যখন ক্লোরাইড তৈরি করব তখন ও একটা ইলেকট্রন গ্রহণ করবে, একটা ক্লোরিন থেকে একটা ক্লোরাইড, কিন্তু এখানে ক্লোরিন অণু আছে, তখন এখানে দুইটা ক্লোরিন আছে, এখান থেকে 2 অণু তৈরি হচ্ছে, 2টা ইলেকট্রন। ব্যাস, এখন কিছুই না। এবার জারণ অর্ধবিক্রিয়ায় আমরা এই দুই দিকে একটু চার্জের হচ্ছে মিলটা করতে হবে, সমতা বিধান করতে হবে। কারণ এই যে বলছি আয়ন ইলেকট্রন, আয়নকেও মিলাইতে হবে ইলেকট্রন দিয়ে। আয়নকে প্রথমে মিলাবো চার্জ দিয়ে, আর দুইটা সমীকরণের আমরা ইলেকট্রনগুলোও মিলাই। তাহলে এখানে ক্লোরিন, এখানে 12OH মাইনাস। কেন দিলাম এই 12OH মাইনাস? কারণ এখানে দুইটা ক্লোরেটে দুইটা আধান মাইনাস আর 10টা ইলেকট্রন 10টা মাইনাস, তাহলে ডান দিকে হয়ে যাচ্ছে 12টা মাইনাস, আর বাঁ দিকে তাহলে আমাকে 12টা মাইনাস করতে হবে। আর ইলেকট্রন তো অলরেডি এখানে নেওয়া আছে, আমরা ইলেকট্রন তো নিতে পারবো না। তাহলে আমরা এখানে হেল্প নিব হচ্ছে এই OH মাইনাস, যেহেতু সমীকরণে OH মাইনাস আছে, একটা OH মাইনাস মানে একটা মাইনাস, আমরা একটা মাইনাস নিয়ে নিলাম। এবার এখানে 12টা আধান তৈরি হচ্ছে, তাই আমরা 12OH মাইনাস। তাহলে ইকুয়েশন 1 ইন্টু 5 করে দিলে আমার বাঁ দিকে ইলেকট্রন আর ডান দিকের ইলেকট্রনটা মিলে যাচ্ছে, দুটো আলাদা আলাদা সমীকরণের। আমরা 5 আর 1 দিয়ে গুণ করে আমরা ইলেকট্রন সংখ্যাটা মিলিয়ে দিলাম। এরপরেই আমাদের চলে আসলো সমতাযুক্ত সমীকরণ। এদের গঠনগুলো একটু বিদঘুটে গঠন, এর জন্য এদের জারণ সংখ্যাগুলো চেঞ্জ হয়ে যায়। এই যে Na2H2O3 এখানে নর্মালি কত হওয়ার কথা ছিল, স্টার দিয়ে দিবে, এগুলোই পরীক্ষায় তোমাকে ফাঁসাবে।
তাহলে সোডিয়াম অলওয়েজ ফিক্সড। সোডিয়াম কত +2, +2 আমি এটা জানি না, আমি এটা 2x, এটা -6, 3 × -2, তাই না? বাইরে কত 0, তাহলে নর্মালি কত হওয়ার কথা ছিল 2 + 2x - 6 = 0, তাহলে 2x = 4, তাহলে x = কত হচ্ছে +2, কিন্তু এটা +2ও দেখায় না এখানে, এখানে তো +3 সম্ভবত দেখায়, +6 দেখাচ্ছে না? আচ্ছা, তাহলে এখানেও +2 না দেখিয়ে ও দেখাচ্ছে কত এই থায়োসালফেটে +6। এই কয়েকটা মনে রাখতেই হবে, এটার কোনো বেসিক কোনো লজিক নেই। এখানে থায়োসালফেটের গঠনটা এরকম, দেখো সালফার সালফার ডাইরেক্টলি বন্ধন দেখাচ্ছে এই জায়গাটা, অসমযোজী বন্ধন, এর জন্য এটা মনে রাখতে হবে। এটা কিচ্ছু না, এটা এরকম হিসাব করার দরকার নেই, এটা লিখবা আর এটা ডান দিকে +6 মনেই রেখে দিবা, এর ঘাড়ে +6 বের করতে। এটা এটা এখনের তোমাদের লেভেলে তোমরা পারবা না, আমিই পারি না, আমি মনে রাখি। সেটাতে 3 ধরনের বন্ধনে উপস্থিত। হ্যাঁ, এর জন্য এটা ঝামেলা হবে। বলছি তো, এই যে কয়েকটাই দেখবা ব্যতিক্রম, এই যে কথাটা এখানে বলা আছে তো ব্যতিক্রম কথাটা, যেহেতু তুমি নর্মালির সাথে পারবে না এইটাতে, তারপরে এই না এগুলো তো বললাম বোঝানো হয়েছে। হ্যাঁ, এইটার কোনো লজিক নেই। এখানে দেখো না কি বলছে, এই যে দেখো এর গড় মান +2 হওয়া উচিত, কিন্তু লঘু স্টেজরের সঙ্গে এর বিক্রিয়ায় দেখো NO2 দুটি সালফার পরমাণুর একটি অর্ধক্ষিপ্ত হয়, অন্যটি S2 জারিত হয়। এটার কোনো লজিক আছে? একটা কেন জারিত হয়, একটা কেন ইসে হয়? ঠিক আছে, ওইটাতে আমি কেন বললাম যে ম্যাক্সিমাম ইলেকট্রনটা ও ছাড়তে পারে, এর থেকে বেশি তো ছাড়তে পারবে না। এই থায়োসালফেট এই ধরনের গঠনগুলো, যেরকম এটা খুব ইম্পর্টেন্ট, Fe3O4, Mn3O4, এটা আমি বলে দিয়েছি, যে এটা যেখানে লজিক বলার আমি বলে দিয়েছি, বাকি এগুলো কিছু করার নেই, এটা মনেই রাখতে হবে। ঠিক আছে, যেরকম এই যে এই গঠনটা অনেক সময় চায়, এই যে CrO5-এর এই গঠনটা অনেক সময় দেখাইতে বলে যে ক্রোমিয়াম এখানে কেন +5, সরি কেন এখানে +6 +10 নয় কেন, এই কয়েকটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, আরেকটা স্যার এটাকে কি বলে? এটা ঠিক আছে, এই যে দেখো এই যে অক্সিজেন কি আছে, পারক্সাইড বন্ধন, পারক্সাইডের অক্সিজেনের চার্জ কত হয়, তো পারক্সাইড -4 পারক্স বন্ধন, পারক্স বন্ধন যখনই হবে তখন অক্সিজেনের চার্জ -1 হবে। বুঝছো? এখানে কতগুলো ভেজাল দেখো, এখানে 2টা অক্সিজেন পারক্সাইডে আছে, এর জন্য 2টাকেই শুধু -1 করছে, আর বাকি দেখো সবগুলি এখানে তো পারক্স নাই, দেখো না বাকি স্যার S2 এর জন্য 2x, বাকি 2টা সালফারটা বের করতে বলছে তো, হ্যাঁ বাকি 2টা বলতে। এই দেখো H2S2O8, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে গঠনটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার এখানে দেখো আমাকে বের করতে বলছে এই সালফারের, নর্মালি আমরা কি জানি, হাইড্রোজেন ফিক্সড, অক্সিজেন ফিক্সড, এটাতে বার করে দেখবা সালফারের জারণ সংখ্যা দেখবা কম দেখাচ্ছে, সালফারের এত ইলেকট্রনই নেই। দেখো নর্মালি বার করে দেখো H2S2O8 নর্মালি বার করে দেখো, তাহলে এটা হচ্ছে কত 2 × +1, না আমি চা খেয়ে এসছি, 2x + 8 × -2 = 0, তাই তো? তাহলে 2 + 2x - 16 = 0, তাহলে 2x = 14, x = +7, কিন্তু সালফারের বাইরে ইলেকট্রন, এর ভ্যালেন্স ইলেকট্রন তো 6, তাহলে +6 বেশি দেখানোর কথাই না, আইদার +6 অর -6, আমার বাইরে এত টাকাই নাই, আমি টাকা দিব কেমন করে? তাহলে এখানে কি হচ্ছে, নিশ্চয়ই গণ্ডগোল আছে। তখন বিজ্ঞানীরা দেখলো যে না, এর বন্ধনটা তাহলে ওই নর্মাল বন্ধনে নাই, তাহলে নিশ্চয়ই কিছু একটা ব্যতিক্রম আছে। তখন দেখলো এতে একটা পারক্স বন্ধন আছে, এতে নিশ্চয়ই একটা কী বন্ধন আছে, পারক্স বন্ধন। এই পারক্স বন্ধনটা হচ্ছে NMR দিয়ে এরা পারক্স বন্ধনটা খুঁজে বার করে। এখানে আসবে NMR স্পেকট্রোস্কোপি। এই গঠনগুলো এমনি এমনি আসে না, আমি খেয়াল খুশি মতো দিলাম তা না, তোমরা যখন সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে যাবা
মোস্ট প্রবাবলি 5th সেমের মধ্যে গিয়ে দেখবা এনএমআর স্পেকট্রোস্কোপি। এবার এনএমআর স্পেকট্রোস্কোপি কেবল ও বন্ধনের ফ্রিকোয়েন্সি আছে, একটা দেখা যাচ্ছে এই পারক্সাইড বন্ধনের ফ্রিকোয়েন্সির সাথে ম্যাচ করে। ঠিক আছে, এখানে 4 ধরনের ওয়েভলেন্থ পাওয়া যায়, মানে 4 ধরনের তোমার আলাদা আলাদা ভাইব্রেশনাল বন্ডের হচ্ছে আলাদা ফ্রিকোয়েন্সি পাওয়া যায়। এখান থেকে দেখা যায় যে এখানে পারক্সাইড আছে, এটা অনেকটা উপরের ক্লাসের কথা আমি বলে দিলাম। তো তার মানে এই যৌগটার মধ্যে হচ্ছে পারক্সাইড বন্ধন উপস্থিত। তাহলে পারক্সাইড মানে এরা কত চার্জ এক্সার্ট করবে? -1। আর এরা প্রত্যেকটাই হচ্ছে -2, এরা -2, আর এরা তো অলওয়েজ +1। ঠিক আছে, এবার হাইড্রোজেন কয়টা আছে? আর এটা আমরা জানি, এটা এক্স, এটাও এক্স। তাহলে আমরা 2 × +1, তারপরে সালফারের জন্য কত? 2 × x, তাই না? আবার এখানে অক্সিজেন কয়টা আছে? পারক্সাইডে কয়টা অক্সিজেন আছে? তাহলে 2 × -1, এটা ফর পারক্সাইড, পারক্স বন্ধন। তাহলে মনে থাকবে এটা হচ্ছে পারক্স বন্ধনের জন্য। প্লাস অক্সিজেন কয়টা আছে? -2 এক্সার্ট করছে, 1 2 3 4 5 6, তাহলে 6 × -2 ইকুয়ালস টু চার্জ কত? 0। এখন করো 2 + 2x - 2 - 12 = 0। তাহলে 2 2 গেল, তাহলে হচ্ছে 2x = 12, x = +6। বোঝা গেল? অসুবিধা আছে আর কোনো? ঠিক আছে, নেক্সট।